আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের জন্য 4টি দুঃসংবাদ রয়েছে। প্রথম দুঃসংবাদ, যদি পরীক্ষা 1 মাস না পিছায় তাহলে পূর্বঘোষিত সময় অনুযায়ী 26শে জুনই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এবার একটি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদেরকে জ্যাট আকৃতিতে বসানো হবে, মানে প্রতি বেঞ্চে একজন থাকবে। একজন যদি বেঞ্চের এক কোণায় বসে, অন্যজন থাকবে বিপরীত কোণায়। এক বেঞ্চে একজন, এই নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে। দ্বিতীয় দুঃসংবাদ, এইচএসসি পরীক্ষায় প্রতি বছর 1 থেকে 3 নম্বর পর্যন্ত গ্রেস দিয়ে অনেক শিক্ষার্থীকে পাশ করানো হতো, কিন্তু এবছর থেকে সেই সুবিধা পুরোপুরি বন্ধ। এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা স্বয়ং। গ্রেস নাম্বার না থাকলে কী সমস্যা হবে? ধরো সৃজনশীল অংশে এমসিকিউ ফার্স্ট 23 নম্বর, গত বছর কেউ যদি 21 বা 22 পেত, অনেক শিক্ষকই গ্রেস দিয়ে পাশ করিয়ে দিত। এমনকি কেউ 39 পেলে সেটাকে 40 করে দিতেন যাতে গ্রেড বাড়ে। এভাবে অনেকে A- থেকে এ এবং এ থেকে A+ পেয়েছে, কিন্তু এখন আর সেই সুবিধা নেই। মানে 1 নাম্বার কম থাকলেও ফেল ধরা হবে। এটা অনেকের জিপিএ বা ওভারঅল রেজাল্টের সরাসরি প্রভাব ফেলবে। তৃতীয় দুঃসংবাদ, নতুন নিয়ম, পরীক্ষার সিটিং ব্যবস্থা। শুধু গ্রেস নাম্বার নয়, এবার আরও একটি নতুন নিয়ম আসছে। প্রতিটি পরীক্ষার্থীদের মধ্যে থাকবে 3 ফুট দূরত্ব। এটা এবারেই প্রথম চালু হচ্ছে, অর্থাৎ নকল বা সাহায্য নেওয়ার সুযোগও কমে যাবে। কি হতে পারে এর প্রভাব? অনেক শিক্ষার্থী A+ মিস করবে, 1-2 নম্বরের কারণে ফেল করবে, সামগ্রিকভাবে পাশের হারও কমে যেতে পারে। চতুর্থ দুঃসংবাদ, বোর্ড চ্যালেঞ্জের সুবিধা নেই। বোর্ড চ্যালেঞ্জ করলেও এবার বাড়তি সুবিধা মিলবে না। অতীতে অনেকেই 1-2 নম্বর পেয়ে পাস করতো বা গ্রেড বাড়াতো, কিন্তু এবছর সেখানেও কঠোরতা থাকবে। কি হতে পারে এর প্রভাব? অনেক শিক্ষার্থী A+ মিস করবে, 1-2 নম্বরের কারণে ফেল করবে, সামগ্রিকভাবে পাশের হারও কমে যেতে পারে। তোমার কি মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত যৌক্তিক? কমেন্টে জানাও তোমার মতামত। আর কেউ যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে নাও।